গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তির ঘর সংসার চ্যানেলে জানাই সবাইকে স্বাগতম। এখন ঘড়িতে বাজে সকাল 7টার মতো। উঠেছে আমি 5টার মধ্যে। তারই মধ্যে মেয়েকে 6টা 10 মিনিটে উঠিয়ে দিয়েছি, কারণ ওর টিউশন ছিল। তারপর তো বাড়ি ঘর ঝাড় দেওয়া, গোছানো, তা থালা বাসন মাজা বাকি ছিল, তাই থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আমাদের বাড়ির বউদের কিন্তু কাজের কোনো শেষ নেই, তাই না বন্ধুরা? যারা বিশেষ করে একাই থাকে, শাশুড়ি বা জা বা ননদ বলে কেউ নেই, তাদের কাজের কোনো কুল কিনারে নেই। শাশুড়ি বা জা থাকলে একটা কাজ করছে তো ওটা কাজ করছে, এইরকম করেই হয়ে যায়। আর একাই থাকলে মনে হয় এই কাজটা করেই রাখি, আমারই সুবিধা হবে, তাই না? এইসব কিছু করা সম্ভব যদি আমাদের শরীর ভালো থাকে। আর যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে তো বলা যাবে না। কিন্তু আমরা বাড়ির বউরা, আমরা অসুস্থ হলে যতক্ষণ না শরীর বলবে আর তোর দ্বারায় কাজ করা সম্ভব হবে না, ততক্ষণ পর্যন্তই আমাদের কাজ করা থেকে আটকাতে পারবে না, তাই না? কারণ আমরা ঘর সংসারটাকে খুব ভালোবাসি, আমাদের ক্লান্ত মনে হয় না, কাজ করেই চলে যাই। থালা বাসনগুলোকে এখানে জল ঝরাতে দিলাম। আমি এভাবেই মাঝে ধুয়ে রোদ্রে শুকাতে দিই, আর জলটাও ঝরে যায় খুব সুন্দর। তারপরে কিছুক্ষণ পরে রান্নাঘরে নিয়ে গিয়ে গোছগাছ করে রেখে দিই। তারপরে দেখো আমি স্নান করে চলে এলাম, এখন দিব পুজো। তার জন্য প্রথমেই ঠাকুর ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে মুছে নেব। এই যে এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। মানে প্রতিদিন যদি মোছা হয় ঘরটা বেশ ভালো লাগে, শান্তি শান্তি মনে হয়। কারণ ঠাকুর ঘর তো এমনি তেল অনেক কিছুই পড়ে, মানে ধূপের পড়ে, ছাই পড়ে, সেগুলোই ভালো করে পরিষ্কার করে নিলে ভালো লাগে, মানে ফ্রেশ লাগে। পুজোর কাজটা তাড়াতাড়ি করেই নিচ্ছি, কারণ পুজো দেওয়া হয়ে গেলে আমাকে তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে, তাই তাড়াতাড়ি করে মুছে নিলাম। এই যে দেখো এখানে ওই ধূপকাঠি দিয়ে দিলাম। এই যে এখন আমি রান্না হয়ে গেছে, এদিকে রান্না হয়ে গেছে, আমার বর করছিল, আমিও কিছুটা করলাম ওর সাথে। তো এখানে রান্না হয়েছে এই যে শাক, লাফা শাক আর আলু ভাজা, মাছের ভাজা, আর একটা কালকের তরকারি ছিল, এটা দিয়ে আজকে আমাদের সকালে রান্না হয়ে যাবে। এদিকে দুই ভাই বোনকেই খেতে বসিয়ে দিয়েছি। তারপর ছিল কাপড় ধোয়া। এগুলো দোকান থেকে আসার পর অনেকগুলো কাপড় ধুতে বাকি ছিল, সেগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ রোদ চলে গেলে তখন আর শুকাবে না, তাই তাড়াতাড়ি করে এগুলো আবার ধুতে হবে। এই কাপড়গুলো কিছু উষ্ণ গরম জলে সার্ফ দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম, তাহলে বেশি করে একটু নোংরাগুলো উঠে যায়। আর এগুলো ছিল সুতির কাপড়, তো গরম জল দেওয়া যায়, গরম জল দিলে মানে ভালো করে পরিষ্কার হয়, তাই দিয়ে এখন ধুয়ে নিচ্ছি। তারপর চলে এলাম ঘরে। এই যে দেখো ঘরটা কি অবস্থা হয়েছে। তো প্রথমে ভাবলাম যে না, আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিই, কারণ আলনা যদি একদিন দুদিন বাদে বাদে না সুন্দর করে গোছানো হয় তো খুব বাজে লাগে। আর আমাদের তো বাড়িতে বাচ্চা টাচ্চা থাকে, ওরা কেমন করে কাপড় টানে, তো সেগুলো একটু ভালো করে না গুছিয়ে রাখলে দেখতে কেমন লাগে, তাই না? তো এগুলোকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিব, সুন্দর লাগবে। তারপরে তো বাকি আরও কাজ আছে, তো তারপরে চলে এলাম। এই যে এই ঘরে দেখো, এই ঘরে চলে এলাম। এই ঘরের অবস্থা দেখো কি করে রেখেছে, তো এগুলাকে সুন্দর করে গুছিয়ে নেব। এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে নিব। প্রথমে এই কাপড়গুলো গুছিয়ে নিই, ভাঁজ করে নিই। এগুলো আজকের কাপড় আছে, কিছু কালকের কাপড় আছে, তো ভাঁজ করা হয়নি, ভাঁজ করব করে রেখে দিয়েছি। তো আজকে এই সব কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে ঘরটা পরিষ্কার করে নেব, টেবিলটা পরিষ্কার করব, তারপরে ঝাড় দিয়ে নেব। মানে ঝাড় দেওয়া তো হয়েছে, তাও একবার নেব। এই যে দেখো এখন প্যান্টটা আমি গুছিয়ে নিলাম, তারপরে আমার নাইটিটা গুছাচ্ছি। এভাবে এক এক করে সমস্ত কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব সুন্দর করে। তারপরে আমার যে টেবিলটা বাকি আছে, ওই টেবিলের যত জিনিস ছিল অগোছলা হয়ে, সেগুলো একটু ভালো করে গুছিয়ে নেব।
তারপর গোছগাছ করে তারপর অন্য কাজে লেগে যাব। আর এখন যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা পরে কিন্তু দোকানে গেছিলাম খাবার দিতে, তাই খোলা হয়নি। আর এমনিতেই তো ঠান্ডা করছে, ভাবছি যে থাক পরে খুলবো। তো এগুলাকে গুছিয়ে নিলাম। তারপর এই যে ঘরটা সুন্দর করে গোছানো হয়ে গেল, তোমাদের একটু দেখাই এখন কেমন লাগছে। আর না গোছালেই এগুলা একদিন পর পর কেমন যেন মানে গোছানো হয়ে যায়। তো এই যে সব কিছু গুছিয়ে এখন আমি চলে যাব যে কাপড় মিলতে, কারণ তখনকার কাপড়গুলো কিন্তু আমি শুকাতে দেইনি, কারণ বাকি কাজগুলো আগে করে নিই, তারপরে একবারে কাপড় শুকিয়ে দিয়ে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো সেই জন্য আমি এগুলা রেখে দিয়েছিলাম। আর এমনিতেই তো রোদ হালকা আছে, দেখো মেঘলা হয়ে আছে, আর এখনও রোদের দেখা নাই। আর পৌষ মাস তো এরকম হবেই, তাই না? তো আমাদের এটাকে একটু করতেই হবে, মানতেই হবে যে মেঘলা মেঘলা থাকবে, তারপরে হাওয়া বইবে। তো এই শীতে কার কার ভালো লাগে বন্ধুরা একটু কমেন্ট করবে। আমাকে কিন্তু এই শীতে একদম ভালো লাগে না, কারণ সোয়েটার অনেক কিছুই পরে কাজ টাজ করতে হয়, খুব অসুবিধে লাগে। তো এগুলা মেলে দিলাম, আর মেলে দেওয়া হয়ে গেলে আমার কাজ শেষ। তারপর দেখো এই কাপড়গুলো মেলার পর ভাবছি যে ছাদটা একটু পরিষ্কার করে দিই। এখানে কালকে সরষা ঝাড়ছিলাম, মানে তেল পিসাই করার জন্য। তো ওগুলার ইয়েগুলো ছিল, খোসাগুলো, তো ভালো করে ঝেড়ে নিই। ঝেড়ে দিলে ছাদটা একটু সুন্দর লাগবে। আর এই যে দেখতে পাচ্ছ, মানে শ্যাওলাগুলো মরে মরে কেমন হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। এগুলা হাওয়া বইলে উড়ে উড়ে বেড়ায়। তো তার জন্য ছাদটাকে সুন্দর করে গোটা ছাদটাই ঝাড়ে নেব। তারপরে এই পাশটা ঝাড় দিতে চলে আসলাম। দেখো এদিকে কিন্তু খুব নোংরা হয়ে গেছে, কারণ অনেক দিন ধরেই ঝাড় দেওয়া হয় না। তো ভাবছি আজকে ঝাড়ে দিয়ে নিই। হাওয়াও বইছে, এগুলো না ঝাড়লে আবার উড়ে উড়ে বেড়াবে, তার জন্য ঝাড়ে দিচ্ছি। আর কাপড়গুলো তো মেরে দিয়েছি, কিন্তু ওইগুলোতে কাজ যাবে না, ছাড় দিলেও যাবে না। আর আমাদের কিন্তু চারদিকেই বাড়ির মানে সব কিছুই দেখতে হয়, কোথায় নোংরা হয়েছে, কোথায় কি জমে আছে, সবসময় পরিষ্কার রাখতে হয়। বাড়ির বউ আমরা, আমাদের করতে হবে, তাই না? যে দুধটা এখন ঢালে নিচ্ছি, কারণ এটা জালে বসাবো।